জয়গুরু নামের অনল পুস্তক থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। গতকালের পর ধ্যান ধারণা কখন কিভাবে করা ভালো। ডু মেডিটেট মন্ত্র dawn and night. Do repeat holy name mentally and meaningfully in all the movements of your daily life. Do materialize the direction of your master in due time. That is tapa, the only way to achievement. উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। প্রশ্ন: নাম ধ্যানের সময় চঞ্চল মনের পেছনে যদি ছুটতে হয়, তাহলে চঞ্চলতা বেড়েই যাবে, মন আর স্থির হবে না। উত্তর: তুমি তো মনের পিছনে ছুটবে না, ছুটবে ইষ্টের পাছে। তোমার যা আছে তাই নিয়ে তোমার ভালো মন্দ সব কিছুকেই ইষ্টের হাতিয়ার করে তুলতে হবে। ইষ্টকে কেন্দ্র করে তোমার ভালো মন্দ সব কিছুকে রিঅ্যাডজাস্ট করে তুলতে হবে। এই যদি না করো, তবে তোমার আনডিভাইডেড পার্সোনালিটি, অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠবে না। তোমার তথাকথিত ভালোটাকে যদি ইষ্টের কাজে লাগাতে পারো, তথাকথিত মন্দটাকেই লাগাতে পারবে না কেন? সব প্রবৃত্তিকেই যে তার কাজে লাগানো যায়, আর এই লাগানোটাই ধর্ম। জীবনের ক্ষেত্রে সব প্রবৃত্তিরই উপযোগিতা আছে, যদি তা ধর্মানুগ হয়, ইষ্টানুগ হয়। তুমি যেটাকে ছেঁটে কেটে বাদ দেবে, সেইটির সেবা ও সুফল থেকে ততখানি বঞ্চিত হবে। ধরো তুমি ক্রোধী, এই ক্রোধ বিসর্জন দিতে গিয়ে যদি তুমি পরাক্রমকে বিদায় দাও, তাহলে তোমার জীবনই দুর্বিহ হয়ে উঠবে, আর দিন দিন অসৎকে প্রশ্রয় দিতে বাধ্য হবে। আবার একটা প্রবৃত্তিও যদি তোমার ইষ্টার্থ সান্যস্ত হতে বাকি থাকে, অসংলগ্ন থাকে, তবে তার প্ররোচনায় তুমি কখন যে কি করতে পারো তার ঠিক নেই। অমন্তর বিচ্ছিন্ন জীবন কখনো নির্ভরযোগ্য নয়। চঞ্চলতা হলো মনের ধর্ম। চঞ্চলতা লাগ পাড়ুক, তাতে ক্ষতি নেই, যদি তা ইষ্টার্থে হয়। বিভিন্ন প্রকারের চঞ্চলতা যখন ইষ্টার্থী হয়ে আসে, তখনই আসে শৈর্য, তখনই আসে সাম্যভাব, অর্থাৎ ব্যালেন্স। তখন লাখো কর্ম ও দায়িত্বের মধ্যেও আমরা দিশেহারা হই না। সবটাকে সুসামঞ্জস্যে আন্বিত করে তোলার শক্তি গজায় অসীম। আর এটা খুব ঠিক কথা। মানুষ যতই ইষ্টময় হয়ে উঠতে থাকে, ততই তার শরীর মনের অবান্তর বিক্ষেপ ও বিশৃঙ্খলা স্তিমিত হয়ে আসতে থাকে। উত্তাল কর্মচঞ্চলের মধ্যেও সে গভীর প্রশান্তি অনুভব করে। তথাকথিত ভালো মন্দের দ্বারা সে বড় একটা আকৃষ্ট হয় না। সাক্ষীস্বরূপ সবই দেখে যায়, এবং নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান, বিনিয়োগ, প্রত্যাহার, উপেক্ষা বা তিতিক্ষা যেখানে যেমন প্রয়োজন তাই করে চলে। জীবনকে নিয়ে সে তখন আর বিব্রত বোধ করে না। তাই বলে যোগ কর্মসু কৌশলম। এই যুক্ত যে তার জীবনে বৈচিত্র্যের অভাব থাকে না, তাই বলে ব্যতিক্রমী চলন থাকে না। কারণ একের জন্য সে বহুকে চায়, সর্ব অবস্থায় একের অর্থাৎ ইষ্টের পরিপূরণ ও পরিচর্যাই তার লক্ষণ। তাই সব বৈচিত্র্য সূত্রে মণিগণা হব মালাকারে গঠিত হয়ে ওঠে। ক্যাওস কসমসে পর্যবসিত হয়, বিশৃঙ্খলা শৃঙ্খলায় পর্যবসিত হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।